আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওয়াজ আমার ভক্তি চুমন সালাম রেখে 1,00,000 মতান্তর 2,24,360 অলিয়া উলিয়ার পাক চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার গর্ভধারিণী মা আমার বাবার প্রতি আমার সালাম রেখে যিনি আমার গানের গুরু উস্তাদ আমার লতিফ সরকার তার প্রতি আমার সালাম রেখে আমার মুর্শিদ কেবলা আজম শাহর চরণে আমার প্রেম ভক্তি রেখে আমার সেই দয়ালুর প্রতি আমার ভক্তি চুমন সালাম রেখে আমি যার পাশেই থাকি সুখে দুঃখে যার কাছে আমি আসি মনের কথা বলি সেই বাবা শাহালির বাবার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন জ্ঞানী গুণী সকলের প্রতি আমার সালাম। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি একটি পালা গান নিয়ে। সেই পালা গানটি হলো ফকির এবং মোল্লা। এই পালা গানটি অন্যান্য পালার থেকে একটু ভিন্ন আকৃতি। আর আমার বিপক্ষে আজকে যিনি মোল্লার অভিনয় করবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক রজব দেওয়ান সাহেব, তিনি আজকে মোল্লার ভূমিকা অভিনয় করবেন। আর আমি ক্ষুদ্র একজন গায়িকা, মাত্র গান শিখতেছি, আপনাদের দোয়ায় যদি দোয়া করেন তাহলে শিখতে পারবো। আমি সেই হাসিনা সরকার দাঁড়িয়েছি আপনাদের মাঝে, আমাকে দোয়া করবেন। আমি নিয়েছি, আমাকে দিয়েছে সেই ফকিরের পালা। আমাদের দুজন শিল্পীর যদি গান আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের আজকের গান গাওয়া সার্থক, এই কামনা রেখে আমি আমার সেই পালা গানে ফিরে যাচ্ছি। সর্বপ্রথমে আমি একটি আমার সেই ফকিরের পক্ষ থেকে একটি গান রাখবো, প্রশ্নবোধক গান। আমার এই গানে কিছু কথা আছে এবং প্রশ্ন আছে, আমি সেই মোল্লা সাহেবকে বলবো আপনি আমার এই গানের যে কথাগুলো সেই কথাগুলো আমাকে এবং আজকে যারা গান শুনতেছেন সকলকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। এবং যে গানটি আমি গাইব ওনার সেই রজব দেওয়ান সাহেবের দাদা গুরু রজব আলী দেওয়ানের গান, তাদের গান দিয়ে আমি তাকে সর্বপ্রথম সার্চ করতে চাচ্ছি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার নামাজে মন বসে কই, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। আমার নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই, কার কাছে মনের কথা কই। আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই।
আজকে আমার মোল্লা সাহেবের কাছে জানার বিষয়, যেহেতু আমি শিখতেছি এবং আমি জানতে চাইব, নাপাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয় পানি দিয়ে ওযু করলে তাতে কি পাক হয়? তুমি জানলে বলো সত্য বিষয়, কিসে পাক পবিত্র হই? আমার এখানে প্রশ্ন থাকবে যে মোল্লা সাহেব, এই যে নামাজ পড়েন, ওযু করেন, যদি নদীর পানি অপবিত্র হয়, যদি জ্ঞানীরা বলে থাকেন, তাহলে কোন পানি দিয়া ওযু করেন? আচ্ছা আর কোন পানি অপবিত্র? আমার এই গানের ভিতরে কথাগুলো রয়ে গেছে, আপনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলে আমি খুশি হব। ধন্যবাদ। পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলে সেই পানি? নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী। পানিতে ওযু হয় শুনি, কোথায় মিলবে সেই পানি? নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী। তুমি খুলে বলো ইহার মানি, খুলে বলো ইহার মানি, কোন পানিতে ওযু হয়? কার কাছে মনের কথা কই? আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? আমার নামাজে মন বসে কই, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? আমার নামাজে মন বসে কই, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? গেল না আমার মনের গোল, কত ভীষণ গন্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজে কি ফল? আমার মনের গোল, কত ভীষণ গন্ডগোল, আদি কথা জানিতে চাই, নামাজে কি ফল? সাধু রজবে কয় জনম বিফল, রজবে কয় জনম বিফল, আসল নামাজ হইল কই? কার কাছে মনের কথা কই? নামাজে মন বসে কই, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? নামাজ পড়ি মনে করি, নামাজ পড়ি মনে করি, ওযু গোসল হইল কই? কার কাছে মনের কথা কই? আমার নামাজে মন বসে কই রে, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? আমার নামাজে মন বসে কই গো, নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই? আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চরণে রওজায় প্রেম ভক্তি রেখে বিশ্বের অগণিত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে যে অবস্থায় আছে সকলের চরণে অন্তর থেকে প্রেম ভক্তি সালাম রেখে আমি অধম মোহাম্মদ রজ্জব দেওয়ান আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি পালাগানের ক্যাসেট নিয়ে। আমাদের আজকের মুখ্য বিষয় হলো মোল্লা এবং ফকির। আমি মোল্লার বিষয়ে আলাপ আলোচনা রাখব। আমার প্রতিপক্ষ বর্তমান উদীয়মান গায়িকা হাসিনা সরকার, তিনি তার পালার থেকে, ফকিরের পালার থেকে বড় জটিল কঠিন ভাবে একটি গান তিনি রাখলেন আমার কাছে। তো পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো। পালা করতে গিয়ে সুরে ছন্দে কথায় ভাবভঙ্গিতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা সকলে যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন। ক্ষমাই মহত্বের লক্ষণ। আর আমাদের আজকের এই পরিশ্রমটা সার্থক হবে তখনই যদি আপনারা যারা গান শুনতেছেন, শ্রবণ করতেছেন, আপনাদের একটু হৃদয়ের খোরাক যোগাইতে পারি, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক। তাই সকলের প্রতি ভক্তির শ্রদ্ধাঞ্জলি রেখে যার দরবারের পাশে থাকি
সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রিয় ভক্তি রেখে আমার দীনবন্ধু শেষ পারাপারের কান্ডারি গরিব নাজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রিয় ভক্তি রেখে আমি আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রাজ্যবলী দেওয়ান দয়াল বাবা কাদির চাঁদ আমি আমার জন্মদাতা পিতামাতাকে স্মরণ করে শুরু করছি আমার প্রথম পালা গান। তবে পালায় যাওয়ার আগে তিনি একটি কথা বললেন যে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ রাজ্যবলী দেওয়ানের একটি গান তিনি রেখে বললেন যে ওনাদের গান দিয়ে ওনাকে আজকে সাইজ করবো। আরে কয় কি বলি কয় কি আচ্ছা আপনি যে আমার সাইজ করবেন আল্লাহ আমার কোন জায়গাটাতে অপূরণ রাখলো? কোনো জায়গায় নাই আপনি এটা কি বুঝলেন? মানে সাইজ তো তারে করা যায়, একজনে একটা চেয়ার বানায়, কাঠমিস্ত্রি চেয়ার বানায়, ওই জায়গাটায় একটা খুঁড়া দিল না, ওই আরেকজনে একটু খুঁড়াটা লাগাই দিয়ে ওইটারে সাইজ করে দিল। বা ঘষা কম হয়েছে এই ঘষাটারে লাগাই দিছে। আল্লাহ তো কোনো জায়গায় মানুষরা অপূরণ রাখে নাই, সব জায়গায় পূরণ করেছে। এখন আপনি পূরণটা করবেন কোন জায়গায়? যাক আমার একটা গান আগে শোনেন, তারপর আপনার কথার জবাব দিবেন। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। আর পাহাড় গেরা হেরায় ছিলেন নবী সাধনায়, পাহাড় গারে হেরায় ছিলেন নবী সাধনায়, যেইখানে মাওলায় পাঠায় পাক করা, যেইখানে মাওলায় পাঠায় পাক করান, পাক করে খেরা কাবিল হেরা অন্তর চেরা প্রভুর কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধো প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে গাও তাহার নাম। তুমি ভক্তি বিশ্বাসে গাও তাহার নাম। বিশ্বের স্রষ্টা যিনি এক তিনি, দিন রজনী গাও তাহার নাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে না, নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে না। খালেদের প্রাণে চাই প্রিয় নবী মোস্তফায়, সেবিতেই আমি তার হইয়া গোলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। বাবাজি আমার কাছে তিনি একটি গান থেকে কতগুলি কথা রাখলেন। কথাগুলি হলো, আমার নামাজে মন বসে কই, কার কাছে মনের কথা কই। নামাজ পড়ি মনে করি, অজু গোসল হলো কই। নামাজে বসে যদি আপনি মনে মনে করেন, মনে চিন্তা করেন যে আপনার অজু হইল নাকি হইল না, এই সন্দেহ থাকলে আপনার নামাজ হইল না।
আপনার আবাদতে, যে কোনো আবাদতে, শুধু আপনি নামাজের বিষয় না, আপনি এক মা বাবার কাছে গেলেন, মায়ের কাছেই গেলেন, মায়ের কাছে সালাম নিবেদন করতে গেলেন, ঈদের দিন গেলেন, মাকে সালাম করবেন, বাবাকে সালাম করবেন। আর যদি মনে মনে কোন সালাম তো করলাম, হাত দিব না কি দিব না, আরে কয় কি এটা তো বিলা। তাইলে আপনার ওখানে লোভ থাকে, যেখানে লোভ কাজ করে ওখানে ইবাদত কবুল হয় না। হ্যাঁ শোনেন, আপনাকে বলি, আপনি বলেছেন নদীর পানি অপবিত্র, এর আগে আরেকটি কথা বলেছেন নাপাক পানিতে জন্ম হয়। হ্যাঁ, পানিতে জন্ম হয় না, আসলে জন্ম জিনিস একটা, সৃষ্টি হলো আরেকটা। হ্যাঁ যেটা সৃষ্টি আর জন্ম তার মধ্যে অনেক পার্থক্য। বুঝতে হবে। এখানে আমি একটু কথা আপনাকে বলে যাই, যেই বীজের দ্বারা এক ফোঁটা বীজ মায়ের কুলকুণ্ডলিতে চলে যায়, ওই ফোঁটা বীজ হলো পবিত্র। যাহা আপনি দিতে পারলেন না, বাহিরে চলে আসলো, যেই শুক্রগুলো আপনি হত্যা করে ফেললেন, তাহাই নাপাক হয়ে যায়। তখন আপনার হয়ে যায় কোথায়? আপনি হয়ে যান নিজে পাপী। আর এই বিষয়গুলি যদি আপনি মায়ের মাতৃদ্বারে আপনি সুন্দরভাবে দিতে পারেন, একটি সন্তান জন্ম দিতে পারেন, তাহলে ওখানে আপনারা নাপাক হয় না। এখন আপনি নদীর পানি অপবিত্র না, জ্ঞানী গুণী যারা, তারা আরো কিছু কথা কিন্তু বলে, যেই নদীতে, যেই পানিতে স্রোতবাহ থাকে, স্রোত থাকে, সেখানে কখনো অপবিত্র পানি, নাপাক পানি থাকে না। নদীতে আপনি যখন যাবেন দেখবেন, আপনাকে একটা বলি, এক ফোঁটা বিষ আপনি যদি নদীতে ফালান, এরপরে যদি আপনাকে বলা হয় ওই 20 ফোঁটা আপনি তুলে নিয়ে আনেন, আপনি পারবেন না? পারবেন না। আর ওই 20 ফোঁটা যদি আপনাকে গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হয়, আপনাকে খাওয়া হয়, আপনি মারা যাবেন। তাহলে নদীর পানি হলো এটা অপবিত্র নয়। নদীর পানিতে স্রোতবাহ হয়, তাই এই নদীর পানি পবিত্র বাবা, এটা অপবিত্র হয় না। আর এক কথা জিজ্ঞেস করে কথা বন্ধ না, নামাজে কি ফল হয় আমায় বলো না রে, আমায় বলো না রে, আমায় বলো না রে, আমায় বলো না। ওই বলেন তো, এই নামাজে আসলে ফল পাওয়া যায় কি? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, যেমন শেখ ফরিদ আউলিয়া, তিনি তার মা যখন বলতেন বাবা নামাজ পড়ো, নামাজ পড়লে শেখ ফরিদ আউলিয়া জিগাইতো, মা নামাজ পড়লে পাওয়া যাইব কি? তো মাই কইতো, বাবা তুই নামাজ পড়, নামাজ পড়ে নামাজ শেষে তুই যাই নামাজের নিচে দেখবি আল্লাহ মিষ্টি দিয়ে যাইব। তো ওই করতো কি, ওই মিষ্টির লোভে লোভে নামাজ পড়তো। ওই যা নামাজ শেষ করে যখন যাই নামাজ উঠাইতো, তখন দেখতো একটা করে মিষ্টি, কারণ মায় প্রত্যেক দিন থুয়াইতো। এমন একদিন এসে পড়েছে, আমার মা জননীর মনে নাই যে নামাজ শেষে একটা মিষ্টি আমার ছেলের জন্য রাখবো, এই মিষ্টিটা দেওয়ার তার খেয়াল ছিল না। তিনি চলে গেলেন কাজে, কর্ম করতে, আর শেখ ফরিদ আউলিয়া নামাজে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কই, ফেরেশতারে দেরি করা যাইব না, শেখ ফরিদ নামাজ শেষে যদি মিষ্টি না পায়, তাহলে এই নামাজ সে অমান্য করবে। আচ্ছা, ফেরেশতা দিয়া যায় নামাজের তলে একটি মিষ্টি রেখে গেলেন। এবার শেখ ফরিদ নামাজ শেষ করে যায় নামাজ যখন জাগাইলেন, মিষ্টি পাইয়া বড় আনন্দ মনে করে খাচ্ছে। শেখ ফরিদের মা কর্ম শেষে তার মনে পড়ে গেছে, হায় আল্লাহ, আমি এটা কি করলাম, আমার তো মিষ্টি দেওয়ার খেয়াল ছিল না। দৌড়ে আসছে বাড়িতে এসে দেখে শেখ ফরিদ হাত মুখ মুছতেছে। জিজ্ঞেস করে, বাবা তুমি হাত মুখ মুছতেছো, তুমি মিষ্টি খাইছো? মা গো, এতদিন যেই মিষ্টি খাইছি আর আজকে যেই মিষ্টি আমি খাইলাম, এর ভিতরে অনেক আকাশ পাতাল ব্যবধান। এত সুস্বাদের মিষ্টি আমি জীবনে তাহলে দেখেন, আপনি যদি নামাজ ওইভাবে পড়তে পারেন, বিশ্বাস রাখেন, তাহলে নামাজও ফল পাওয়া যায়, নামাজও ফল পাওয়া যায়। এরকম ফল আপনাকে পাওয়া, উপভোগ করতে হলে আপনাকে সেই নামাজে দাঁড়াইতে হবে। এই পর্যন্ত কথাবার্তা আপনার ছিল। আপনার সাথে আপনাকে একটি কথা আমি বলে যাই। আপনি আজকে পালা দিয়েছেন মোল্লা, মোল্লার একটি ব্যাখ্যা আপনাকে দেই। মূল যোগ আল্লাহ, এর নাম হইল মোল্লা। মূল যোগ আল্লাহ, এর নাম হলো মোল্লা। বুঝতে হবে। ফকিরের ব্যাখ্যা কি? আমার মূল কোথায় জানেন? মূল হলো আল্লাহ, এর বিষয়বস্তুটা হলো আমার দয়াল নবী।
আপনি বলেন তো আপনার ফকিরের মূল কি? জানলে করে না জানলে না করে একটি প্রশ্ন রইল, আশা রাখি তার জবাব দিবে। বিশ্বের লাগিয়া আরে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম নবী। বিশ্বের লাগিয়া এনেছ তাহিয়া শান্তি সুধা ইসলাম নবী, বিশ্বের লাগিয়া এনেছ তাহিয়া শান্তি সুধা ইসলাম নবী, বিশ্বের লাগিয়া এনেছ তাহিয়া শান্তি সুধা ইসলাম। যাই হোক, আমার একটি গান ছিল সর্বপ্রথম ফকির এবং মোল্লা উদ্দেশ্য নিয়ে, যেহেতু আমি ফকিরের পাঠ করতেছি, সেখান থেকে একটি রজ্জবালি দেওয়ান সাহেবের একটি গান গেয়েছিলাম, প্রশ্নবোধক গান। আমি মৌখিকভাবে কোনো প্রশ্ন আমি তাকে করি নাই, আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলেছিলাম আজকে যেই ফকির এবং মোল্লার যে পালা গান, সর্বপ্রথমে আমি ওনার দাদা গুরু রজ্জবালি দেওয়ানের একটি গান দিয়ে তাকে আমি সাইজ করব। আয় হায় কয় কি? তিনি আমাকে বললেন আজকের যে ফকির, সে আমাকে বলে আমাদের গান দিয়ে সাইজ করবে। আমার আল্লাহ যে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, হ্যাঁ আমার এই দেহের কোন অংশে কোন জায়গায় কম আছে যদি থাকে তাহলে দেখাই দিও। কয় কি কয় কি? আর তুমি আমাকে কি সাইজ করবা, কোনখান দিয়ে সাইজ করবা? ও মোল্লা সাহেব, সাইজ তো আপনাকে করব কোন জায়গায়? আমার যে গানের কথা ছিল, নাফাক পানিতে জন্ম হয়, ইহা শরীয়তে কয়, পানি দিয়া অজু করলে তাতে কি ফাঁক হয়? আচ্ছা বেটি, এই বিলাটা ঠিক আছে। কারণ হলো আপনারা নামাজ পড়েন, রোজা করেন, 5 ওয়াক্ত নামাজ মুলুবিরা পড়ে থাকে। আমরা যে ফকির, আমরাও কিন্তু নামাজ পড়ি। আমরা সেই মারফতের নামাজ পড়ি, যে মারফতের নামাজ পড়েছিল হযরত আলী। আচ্ছা আপনারা নামাজ পড়েন, যদি নদীর পানি অপবিত্র হয় তাহলে কোন পানি দিয়া অজু করেন আর সেই পানি পবিত্র করেন কিভাবে? সেখান থেকে আমার এই গানটি ছিল। বলছিলাম যে আপনাকে সাইজ আমি ওই নামাজের থেকে করব। হ্যাঁ আমি সেখানে আপনাকে কথাটা বলেছিলাম। আপনার কোন অংশ কম নেই। আপনার যে রজ্জবালি দেওয়ান সাহেব এবং আজকে যে মোল্লা দেখছেন, তার কারবারটা, মাথায় নাই টুপি, আচ্ছা মুখে নাই মুখে নাই দাড়ি, কয় কি? এই বিলাটা ঠিক এর আছে। নাম যদি মোল্লা হয় তাহলে তার শরীয়ত কিভাবে হবে? শরীয়তের মূল, সর্বপ্রথম মূল হয়েছে তার দাড়ি, আচ্ছা টুপি। তাকে বলে একজন মোল্লা। আজকে যে মোল্লার সাথে গান করতে আসছি, সে নিজেও জানে না যে আজকে কার সাথে গান। বাংলাদেশ বর্তমানে যে দেশ চালায় তার নাম হয়েছে শেখ হাসিনা, হায় হায় নাকি? এটা আরেক আছে আর আমি হয়েছি বাউল শিল্পী হাসিনা। হাসিনা হায় সরকার। হায় হায়। তো আমার নামটা শুনলে ভয়ে আগে 3 গ্লাস পানি খাইয়ে স্টেজে আসে। এই যে মোল্লা সাহেব হাসিনা সরকারের কথাটা শুনেও যে গান করতে আসছে স্টেজে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা জবে লাগর পাইছস কা? গান গেয়েছে, সুন্দর একটি গান। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও মোল্লা সাহেব, আপনি যদি নবীকে পাইতে হয়, আল্লাহকে পাইতে হয়, তাহলে আগে মারফতে আসতে হবে। মারফতে আসলে আপনি নবীকে দেখা পাবেন, নবীর দেখা পাবেন,
আমার স্বয়ং আল্লাহর দেখা পাবেন। হ্যাঁ আপনি তো তাকে খুঁজতেছেন আর আমি খুঁজবো না, আমার সামনে থাকে সবসময় আর আমি সে সবসময় বিরাজিত। মারফত যারা করে, যারা ফকির, তারা সবসময় আল্লাহ রাসূলকে এবং মুর্শিদকে সাথে নিয়ে চলে। আপনারা তো রাস্তায় চলতে গেলে ভয় করেন, আমরা কিন্তু ভয় করি না। ওরকম ফকির কিন্তু আমি হাসিনা সরকার না। সাহস আছে, সাহস আছে। কি গান করব? আমার মামা লাগে না থাকি রজব আলী দেওয়ান সাহেব, আজকে যে মোল্লা, আমার ছোট ছোট পোলার বয়সে তার বয়স। আরে কয় কি রে, কয় কি বলি? কার সাথে গান করব আজকে? এই ছোট মানুষের সাথে গান করব? যাই হোক, এই জন্যই এখনো পাকাভুক্ত হয়নি, যেহেতু আমার মামা একটু কই, না হলে তো সুযোগ পাইছে যখন কই। সর্বপ্রথমে একটু ভাব লাগিয়ে দিল। ও বড় ভাবে লাগাইয়া দিল মনে রে, বড় ভাবে লাগাইয়া দিল মনে রে, মোল্লা ভাবে লাগাইয়া দিল মনে। ও বড় ভাবে লাগাইয়া দিল মনে রে বড়, ভাব লাগাইয়া দিলে মনে রে বড়, ভাব লাগাইয়া দিল মনে। এইভাবে তে কথা বলে আসরের ভিতরে, ভুলি নাই ভাইরে আমার মনে পড়ে। এমন করো কেন গো মোল্লা, এমন করো কেন? আচ্ছা, আচ্ছা। আজকে তোমারে খাবাইয়া দিমু দামি সাইলের ফ্যান। বুঝলা না মোল্লা হাসিনা সরকারের ভাব, কয় কি? হেতার তলে সাইরা দিমু জাতি সাপের তাও। ওরে যেই ভাবেতে কথা বলে, যেই ভাবেতে কথা বলে ভাইরে আসরে দাঁড়াইয়া রে, বড় ভাবে লাগাইয়া দিল মনে রে, বড় ভাবে লাগাইয়া দিল মনে। আমাকে আমার যে কথা ছিল এবং প্রশ্ন ছিল, সুন্দরভাবে সেই প্রশ্নের মীমাংসা দিয়ে আমাকে একটি প্রশ্ন করলেন যে যে ফকির, ফকির শব্দ কি এবং মূল ফকির অর্থ কি? মূল ফকির অর্থ হলো ফে কাপ ইয়া রে, যে আমি তার, আমার আল্লাহ বলেছে আমি যার ফকির সে আমার ফকির। এই হলো আমার ফকিরের মূল। আচ্ছা, আপনার কাছে আমার একটু জানার বিষয়, আপনি যদি আল্লাহকে দেখে থাকেন, যদি বা দেখছেন বলেন, তাহলে আমার আল্লাহ কোন রূপ এবং দেখতে কিরকম? ছোট্ট করে আপনার কাছে এই প্রশ্ন রইল, আপনি সুন্দর করে আমাকে বুঝাইয়া দিবেন। আমার ফকিরের পক্ষ থেকে যে গানটি আমি গাইব এখন, ফকির কখনো মরে না, আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা জীবিত থাকেন এবং আছেন। ওলি আল্লাহ লাইয়াতু লাইয়া মতু, ওলি আল্লাহ লাইয়া মতু অর্থ আল্লাহ বলেছেন আমার ওলিরা কখনো মরে না এবং তারা জীবিত আছেন এবং থাকবেন। আবার এই যে ফকির যারা, মারফতের ফকির যারা, এই তারাও মূল্য আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদেরকেও মরণ নাই, তারাও জীবিত থাকে। আপনি দেখাই দিয়েন আপনার মতো এই যে মাজারে মাজারে মোমবাতি তো লাগের বাতি জ্বলে, আপনাদের মোল্লাদের কবরে আগের বাতি মোমবাতি জ্বলে কিনা?
আর আমার মতো ফকির মারা গেলে দলে দলে মানুষের ছাগল মোষ নিয়ে যায়। আহারে আহারে আহারে, কয় কি রে? কার সাথে গান গাইতে আছেন একটু বুঝে শুনে গায়েন। আচ্ছা, ওরে কোরআন পড়ো অর্থ করো, ওরে কোরআন পড়ো অর্থ করো, জেনে লও সৎ কাজের জবর। কোরআনে পেয়েছি খবর, কোরআনে পেয়েছি খবর। কুলবিন মুমিন আর সে আল্লাহ, মানুষের কলম খোদার ঘর। কোরআনে পেয়েছি খবর, কোরআনে পেয়েছি খবর। খুলবে মুমিন আছে আল্লাহ, মানুষের কলম আল্লাহর ঘর। এই যে গান, আমার এই গান সাধক এসাহক দেওয়ান এই গানটি লিখেছেন। আজকে যে মোল্লা সাহেব আপনি আমার এই গানটা, আমার এই গানে কি কথাগুলো আছে এবং আমাকে সে কথাগুলো বুঝাইয়া দিবেন। যদি মানুষের কলবে যদি খোদার ঘর হয়ে থাকে তাহলে আপনারা কাকে খুঁজতে যান? নামাজ পড়েন, আল্লাহকে দেখেন কিনা, আল্লাহকে পান কিনা? আর যদি নাই পান তাহলে সর্বপ্রথম একজন মানুষের কাছে আসতে হবে, সেটা হলো আহলে বায়াত গ্রহণ করতে হবে, তাহলে আপনি আপনার আল্লাহকে পাবেন। আলিফ জবর আল্লাহ হাদি, মিমেতে নুন মুহাম্মদি, নামে একটা মোকামের খবর। আলিফ জবর আল্লাহ হাদি, মিমেতে নুন মুহাম্মদি, নামে একটা মোকামের খবর। আগে আলিফের নক্তা ছিল, আগে আলিফের নক্তা ছিল, ও নক্তা যায় বেয়ের ভিতর। কোরআনে পেয়েছি খবর, কোরআনে পেয়েছি খবর। কুলবিন মুমিন আর সে আল্লাহ, মানুষের কলব তার ঘর। পেয়েছি কোরআনে পেয়েছি খবর। খুলবে মুমিন আছে আল্লাহ, মানুষের কলম খোদার ঘর। সুরায়ার রহমান মাঝে লুলু আল মারজান আছে, লুলু একটি দরিয়ার খবর। মোল্লা সাহেব সুরায়ার রহমান মাঝে লুলু আল মারজান আছে, লুলু একটি দরিয়ার খবর। ওরে মারজান একটি পাথর বটে, আরে মারজান একটি পাথর বটে। ওরে মারজান একটি পাথর বটে। আল্লাহ
সে আল্লাহ মানুষের কলব খোদার ঘর কোরআনে পেয়েছি খবর, কোরআনে পেয়েছি খবর, তুলবে মুমিন আরশে আল্লাহ, মানুষের কলব খোদার ঘর। ভেবে কয়ে সাহক দেওয়া উঠবে খুদার অনুসন্ধান যে পাইয়াছে সন্ধান চমৎকার একদিন মনসুর হিল্লাল প্রকার ছিল একদিন মনসুর হিল্লাল প্রকার ছিল ও আনাল হক জিকিরের ভিতর কোরআনে পেয়েছি খবর কোরআনে পেয়েছি খবর উলবিন মুমিন আর সে আল্লাহ মানুষের কলব তার ঘর ঘরে কোরআন পড়ো অর্থ করো ঘরে কোরআন পড়ো অর্থ করো ও জেনে লও হক কাজের জবর কোরআনে পেয়েছি খবর কোরআনে পেয়েছি খবর উলবিন মুমিন আর সে আল্লাহ মানুষের কলব খুদার ঘর কোরআনে পেয়েছি খবর কোরআনে পেয়েছি খবর উলবিন মুমিন আর সে আল্লাহ মানুষের কলব খুদার ঘর ধন্যবাদ। সম্মানিত পালাগান বিচারগান শোনার আশেকান ভক্তবৃন্দ যেখানে বসে এই পালাটি উপভোগ করছেন দেশে দেশের বাইরে, আমি আপনাদেরকে ধৈর্যচ্যুত করব না। গানের মধ্যে গানের প্রেম সাগরে আপনাদেরকে ভাসাতে চাই। আমার প্রতিপক্ষ শিল্পী বড় সুন্দর করে তার পালার বিশ্লেষণ কথা ভাবার্থ বুঝিয়ে বললেন। তো অনেকগুলি কথা বলেছেন, কথাগুলি যদি এর মীমাংসা করতে যাই তাহলে সময় লেগে যাবে অনেক। আমি সেই দিকে না গিয়ে আমি আপনাদেরকে দু একটি কথা এবং সেই ভাবের সাগরে ভাসাইতে পারি কিনা এটাই হবে আমার মুখ্য বিষয়। আমার প্রতি একটি প্রশ্ন তিনি করেছে যে আপনারা যে নামাজ পড়েন, আপনি যে মোল্লার মূল বিষয়টা বললেন, মূল যোগ আল্লাহ অর্থাৎ মোল্লা, সেখান থেকে আপনি যে আল্লাহর কথা বললেন, আল্লাহকে আপনারা দেখেন কি দেখেন না? যদি দেখেন তাহলে আল্লাহর রূপ আকৃতি কি, তাকে দেখতে কেমন? শোনেন ফকির ভাই, আল্লাহকে দেখা যায়, কখনো দেখানো যায় না। আল্লাহ দেখতে কেমন? যেমন আমি একটি দোকানে গিয়ে বললাম, ভাই আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও। লেবুর শরবত ও যেভাবে বানিয়ে দিয়েছে, আমি যেই খাওয়ার পরে যে স্বাদটুকু পেয়েছি, এই স্বাদটা একমাত্র আমি ভোগ করেছি। এটা অন্যকে বোঝানো যাবে না, এটা স্বাদ এরকম। এটা স্বাদ বুঝতে হলে, ভোগ করতে হলে সে নিজে আবার খাইতে হবে। ঠিক তদ্রূপ আল্লাহকে যে রূপে, যে আকৃতিতে, যে রূপে, যে নয়নে যে দেখে, সেই বুঝতে পারে আল্লাহ দেখতে কেমন। এটা কাউকে দেখানো হলপ করে বোঝানো যায় না যে আল্লাহর আকার এরকম আকৃতি। তাই বাবা, তিনি আরেকটি কথা বলেছেন আমাকে যে তিনি সম্পর্কে আমার মামা লাগে। আসলে মামা বিষয়টা আমরা অনেকেই মনে করি যে বাপের শালা, যে তাকেই বলা হয় মামা। কিন্তু আমি এই মামা বলতে আমি যেটা বুঝি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি এইটা, আমাকে যিনি গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, সে হলো মা। আর আমার মায়ের যিনি ভাই, তাকে ডাকতে হয় 2 বার মা। আমাকে যিনি গর্ভে ধরেছে তাকে ডাকি আমি মা, আর আমার মায়ের যিনি ভাই, তাকে আমাকে ডাকতে হয় 2 বার মা, অর্থাৎ মা মা। তাই মাকে আমি যতটুকু শ্রদ্ধা করি, তার চাইতে বেশি শ্রদ্ধা করতে হয় মামাকে। এখন আপনি আমাকে কোন জায়গায় রাখছেন, এটা আপনার মুখ্য বিষয়। আমার বুঝতে হবে, বুঝতে হবে। শোনেন,
একটি কথা বলি, মা শব্দটা তুলে দিয়ে আমার হৃদয়ের আগুনে, হৃদয়ের মধ্যে একটি আগুন জ্বালিয়ে দিয়েছেন। 10 মাস 10 দিন গর্ভে আমাকে মা রাখে। আজকে আপনারা যারা গান শুনতেছেন তারা জেনে নেবেন একটি ভালো কথা, ভালো বিষয়। এক গ্রামের এক রাজা ঘোষণা করেছে, আমাকে যে নতুন গান শোনাইতে পারবে তাকে আমি 5,000 টাকা পুরস্কৃত করব। হ্যাঁ তো এক লোক গরিব মজলিসের মধ্যে ছিল, ওই লোক বলছে, ভাই আমার ঘরের বউ গান জানে, আপনার আমি গান শুনাইতে চাই। আচ্ছা রাজায় কয়, তোর ঘরের বউ গান জানে আর এতদিন আমি অন্য বউয়ে তুই গান শুনি, এতদিন কইলি না? আচ্ছা এই লোক 2,000 টাকা লো, আর বাকি 3,000 টাকা গানের শেষে দেবো। ওই লোক 2,000 টাকা লয়ে রাস্তা দিয়া যায় আর মনে মনে কয়, আমার ঘরের বউ যে গান জানে এটা তো আমিও জানি না। ওখানে আমি ব্যবস্থা করি কি, দৌড়ে গেছে বোর কাছে গিয়া কয়, রাজারে গান শোনামু তোমার, এই কথা শুই না আমি 5,000 টাকার মধ্যে 2,000 টাকা অগ্রিম নিয়ে আইছি। এখন তুমি গান জানো কিনা তাও তো আমি জানি না, ওখানে গান শোনামু কেমনে? টাকার লোভে তো টাকা লুয়ে আইছি। মহিলায় কয়, টাকা যখন আনছো তো একটা ব্যবস্থা তো করতে হইব। তো কলসি একটা কাকে নিয়ে এবার ওই পানি ভরাইতে যায় নদীর পারে। যাওয়ার সময় ওই একটা গাছের ডালের মধ্যে দেখে একটা বানর লাফ দিয়ে ওঠে আবার নামে, ওঠে আর নামে। মহিলায় কয়, এই বানরের এই কাহিনী দেখে মনে মনে কয় এইখানে এটা গানের অন্তরা হইতে পারে। মহিলায় গান বানাইছে। কি গান? আরে একবার ওঠে একবার নামে দেখো, একবার ওঠে একবার বারে আরে একবার ওঠে একবার নামে দেখো, একবার ওঠে একবার নামে। গান তো ওঠে আর নামে, বানর তো আর থামে না। মহিলা আর একটু সামনে গেছে, সামনে গিয়ে দেখে নদীর পাড়ে 2টা ষাঁড় এমন গুতাগুতি করতেছে। মহিলাকে গান তো আর 1 অন্তরায় হয় না, 2 অন্তরা 3 অন্তরা লাগে। মহিলা এই ষাঁড়ের গুতাগুতি দেখা আর একটা অন্তরা বানাইছে। কি অন্তরা? আরে জোরে জোরে গুতা মারে দেখো, জোরে জোরে গোটা মারে দেখো, জোরে জোরে গুতা মারে দেখো, জোরে জোরে গোটা মারে। আরে তো গুতাগুতি করতেছে, আর তার থামে না। মহিলা গেছে পানি আনতে, পানি বুড়াইয়া যখন ওই নদীর পাড় দিয়ে ফিরছে, দেখে একটি ষাঁড়, যেই ষাঁড়টাকে বেশি গুতাইছে, আর একটা ষাঁড় ওই ষাঁড়ের গুতা খেয়ে কাবুতে একবারে পড়ে গেছে কুকরি দিয়া। মহিলা কয়, গান তো আর 2 অন্তরা হয় না, 3 অন্তরা লাগে, আর একটা অন্তরা বানাইবো। তখন মহিলা গাইতেছে, দেখো কুকরি দিয়া কইরা রইছে, দেখো কুকরি দিয়া কইরা আছে আরে কুকরি দিয়া কইরা রইছে, দেখো কুকরি দিয়া কইরা আছে। মহিলায় চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে স্বামীকে কয়, স্বামী গো, ওই যে টাকা বসে যায় করছে আমার নুরু ভাই, আরে বাবা রে এই বাবা, কথা আমরা শুনে আমরা গান দিব। শুনে 500 টাকা পুরস্কৃত করেছে, ধন্যবাদ। ধন্যবাদ। এখন ওই মহিলা স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, গান রেডি হয়ে গেছে, তুমি রাজার বাড়িতে চলো। রাজার বাড়িতে গেছে। এখন যায় কয় রাজায়, এই তোর বউ আনছস? আনছি। কো, গান শুরু কর। ওখানে মহিলায় তো গান শুরু করছে, ওই যে ওইভাবে একবার ওঠে একবার নামে, কত জোরে জোরে গুতা মারে, কুকরি দিয়ে পইরা রইছে। গান শুই না দর্শক শ্রোতা যা ছিল সব গেছে গা। আরে মানে রাজা একলা একলা বইয়া মাথাটা এইভাবে নিচের দিকে দিয়া চুপ করে 2টি চোখের পানি অঝরে ঝরাইতেছে। উজির আইসা বলে, রাজা, গান শুনে সব মানুষ চলে গেল, তা আপনি কাঁদতেছেন কেন? রাজাই বলে, উজির, আমার জীবনে আমি যত গান শুনেছি, এই মহিলার গানটা আমার জীবনের শ্রেষ্ঠ গান। বলে কিভাবে?
বলে দেখ, আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আমি মায়ের গর্ভ থাকা অবস্থায় মা যাইতেছিল হাড়ি বাসন নিয়ে, আমি মায়ের পেটের মধ্যে গুতা মেরেছি, পা দিয়ে গুতা মেরেছি, মা পেটটা ধরে মাটির মধ্যে পড়ে গেছে, ব্যথায় লড়তে পারেনি, আবার উঠে দাঁড়িয়েছে। ওই যে বলে একবার উঠে একবার নামে, মা ওই গুতা খেয়ে মাটির মধ্যে পড়ে গেছে, আবার উঠেছে। আমি সেই গুতা ঋণ শোধ করতে পারবো না, সেই মায়ের কথা আমার মনে পড়ে গেছে। তাই মা আর বাবা এমন এক জিনিস, আমি সেখান থেকে একটি গান রাখছি। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত, করিও নবীজির উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা আওয়াজ খেদমত করিও রাসূলের সবালি দেওয়ান আমাকে 100 টাকা দিয়েছে, তার আমার জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, নবী কয় আমি এতিম এ লিখিলে। ওই আমার পিতাকে, আমার মাতাকে, আমার ওই আমার পিতাকে, আমার মাতাকে আমি করি নাই খেদমত, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাজানেরা, আমি বলি ফকির সাহেবের কাছে আমি একটি ছোট্ট করে প্রশ্ন আগেই রেখে যাই, কারণ আমি হয়তো সময় আর নাও পেতে পারি। তো আমার ফকির সাহেবের কাছে আমি আগেই জানতে চাইব, আপনারা এই যে মুরিদান বায়াত গ্রহণ করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কাল হাসরের মাঠে আমাকে যারা না চিনলো, আমাকে যারা না বুঝলো, এই দুনিয়াতে যারা না দেখলো, কাল হাসরের মাঠেও আমাকে দেখতে পাবে না। তা আপনারা তো মুরিদ হইলেন, এখন পীরের কাছে বায়াত গ্রহণ করলেন, কিন্তু নবীকে তো আপনারা চিনলেন না, নবীকে তো দেখলেন না। আপনারা কাল হাসরের মাঠে গিয়ে নবীকে কোন রূপে দেখবেন, এইটা একটু ছোট্ট করে আপনি ভাও করে দিবেন। শেষ আসরের শেষ প্রশ্ন আমার, বাবাকে তো মা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়ে বড় সম্পদ করিও নবীজির উম্মত। জানাবা রুজিনা দেওয়ান তিনি আরো 200 টাকা দিয়েছেন। জনাব নুরু সাহেব তিনি আরো 300 টাকা আমাকে পুরস্কৃত করেছে। সবার প্রতি আমার ভক্তি শ্রদ্ধাঞ্জলি ও সালাম। বাবাজি একটি কথা বলি, আমার নিজের চোখে নিজে প্রমাণ,
একটি ছেলে জন্ম দেওয়ার সাথে সাথেই মা মরে গেছে। ছেলেটা বাঁচে কিভাবে? ছেলেটার অভ্যাস এমন হয়েছে, বাবার বুকের উপর ছাড়া রাতে ঘুমাইতে পারে না। একদিন ছেলেটার বয়স 10-11 বছর হয়ে গেছে, বাহিরে গিয়েছে খেলা করতে। বাহির থেকে এসে দেখে বাবা ঘুমায় এই রয়েছে। ডাকে বাবাকে, বাবা ও বাবা উঠো, আমার বড় ক্ষুধা পেয়েছে। বাবা তো আর উঠে না, হাউ মাউ করে কেঁদে দিয়েছে। পাশের বাড়ি থেকে লোক এসে বলে, কাঁদিস কেন? বলে বাবাকে ডাকি, বাবা ওঠে না। বুকের ভিতরে হাত দিয়ে দেখে বুকটা ঠান্ডা বরফ হয়ে গেছে। ধরাধরি করে বাইরে নিয়ে গেছে। জিজ্ঞেস করে, আমার বাবাকে তোমরা বাইরে নাও কেন? বলে, তোর বাবা শেষ বিদায়, সে আর ফিরে আসবে না। ছেলেটা বুঝতে পারে না। আস্তে আস্তে গোসল করিয়ে জানাজা করে কাফনের কাপড় পরিয়ে যখন কবরের দিকে নিয়ে যাচ্ছে, পিছে পিছে দৌড়াচ্ছে বাবা বাবা বলে। কবরের ভিতরে গিয়ে যখন এক পর্যায়ে নামিয়ে দিয়েছে, ছেলেটা উপর থেকে বুঝতে পারে যে আমি বোধহয় আমার বাবার বুকে আর ঘুমাতে পারবো না। ঝাঁপ দিয়ে কবরের মধ্যে পড়ে বলে, বাবা তুমি আমাকে একা ফেলে, তুমি এই কলিয়াতের সাগরে ফেলে আমাকে তুমি কোথায় যাচ্ছ? আমি রাতে কার বুকে ঘুমাবো? ছেলেটা কবরের থেকে উঠে বাড়ির দিকে রওনা হচ্ছে। হাঁটতে পারে না, আর মনে মনে বলে, কি বলে, কেহ নাই, আমার কেহ নাই রে, কেহ নাই, আমার কেহ নাই রে। আমার শিশুকালে পিতা হইল বাজন, আমি মা হারাইলাম পথের আমার কেহ নাই, আমার কেহ আমি হারাইলে হারাইলে আমি মহিলা নয় আমার ভাইও নাই রে বাজন, এই জগতে কেউ নাই রে, কেউ নাই, আমার কেউ নাই রে, বাজানেরা আপনাদেরকে কি আত্মার খোরাক দেব? আমার ভেতরে কিছুই নাই। সেই মানব সেবা আমার জীবনে হয়নি বাবা। তাই সবার শিবাদ মধ্যে আমার অন্তর থেকে প্রেম ভক্তি রইল। তাই আমরা বলে যাই, এখনো সময় আছে। ঘরে মা বাবা থাকতে আমরা যেন তাদেরকে কখনো অবজ্ঞা না করি। অনেকে মনে মনে চিন্তা করতে পারেন, আমার ঘরে মা নাই, আমার তো বাবা নাই, আমি কি করু? মা বাবার নামে একটু মিলাদ, একটু সিন্নি সালাত, বাবা মায়ের কবরের কাছে গিয়ে যেই সন্তান বাতি জ্বালায়, বাবা মায়ের আর কিছু পাওয়ার নাই,
আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে মা বাবার জন্য একটু দোয়া চাইলেই আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমি বেশি কথা আর বলবো না, আমি গানটি করে সমাপ্তি করব। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা পানা শাহালম সরকার বলে সবার দরকার। শাহালম সরকার বলে ভাই দরকার, পিতা মাতার নে বরকত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। ওই আমি করি না, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত। নূপুর জওয়ান সে আমাকে আরো 500 টাকা দিয়েছে। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সম্মানিত আজীবন সদস্য মঞ্জু ভাই, তিনি আমাকে একটি টাকার মালা এবং আরেকজন শিল্পী শম্পা দেওয়ান সে আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছে। সবার প্রতি রইল প্রেম ভক্তি সালাম, আসসালামু আলাইকুম। করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। যাই হোক, আমার যে প্রশ্ন খুব সুন্দর করে আজকের যিনি মোল্লা সাহেব খুব সুন্দর করে আমার প্রশ্নের জবাব দিয়ে এবং সেখান থেকে আবার আমাকে একটি প্রশ্ন রাখলেন যে তোমরা যে ফকির, যে বায়াত গ্রহণ করো, আহেলে বায়াত যাকে বলে, কাল রোজ হাসর কিয়ামতের দিন যে দয়াল নবী যেই রূপে, সে রূপ কি সে দয়াল নবীকে দেখতে পাবে কিনা? মারফত বিষয়বস্তুটা হলো একজন মানুষ আরেকজন মানুষের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হয়, এটাকে বলে আহেলে বায়াত। যার যার পীর মুর্শিদের রূপে নবী দেখা দিবে এবং নবীকে দেখতে পাবে। এই ছোট্ট করে আমার এই কথা এখানে শেষ করে আমি একটু কথা বলবো। আজকে যিনি মোল্লা সাহেব, রজব দেওয়ান সাহেব, অনেক বড় একটি চালাকি করে এবং যেই পালা গানে 3 স্টেজ গান করতে হয়, তিনি এই স্টেজ যে ভাবের গান তিনি গেয়েছেন, এক স্টেজে তিনি 2 স্টেজের কাজ করে গেছেন। খুব ভালো। এই ভাবের পরে আমি যে হাসিনা সরকার আমার দয়ালের কাছে না যাওয়া পর্যন্ত আর আমার জায়গা নেই। এখান থেকে আমার একটি গান থাকবে, আমার সেই মুর্শিদ আজম শাহকে স্মরণ করে, আমার দয়ালকে স্মরণ করে আমার এই গানটি। আমরা দুজন শিল্পীতে গান গেয়েছি, আমাদের উভয়ের
কথা সুরে ছন্দে তালে লয়ে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি বলেছিলাম তিনি আমার মামা। অনেক সুন্দর করে কথাটা বলে মা বাবার একটি গান করলেন। আমারও সেখান থেকে একটি গান থাকবে। দেখে আইলাম সোনার ছবি আমার যাইয়া দেখি নাই আমি, দেখে আইলাম সোনার ছবি আমার যাইয়া দেখি নাই আমি, আগে জানি না তুমি এমন মনে করে ছেড়ে যাবে দয়া লাগে, আমাদের জানি না বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের আজীবন সদস্য ছেড়ে যাবে শালি মঞ্জু ভাই আমাকে একটি টাকার মালা দিয়ে পুরস্কৃত করেছেন। সালাম আসসালামু আলাইকুম। একই বাসায় দুইটি পাখি, ওরে দয়াল কি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকিব একই বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকিব। এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ তো দেখি নাই। তুমি কোথায় আমি কোথায়, কেউ দেখে আর দেখে না। তুমি কোথায় আমি কোথায় দয়াল, কেউ রে কেউ তো দেখি নাই দয়াল, আগে জানি না তুমি এমন মনে করে ছেড়ে যাবে শালি আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাবে শালি বাবা আগে, জানি না আত্মা এমনি